নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার নান্না দাস। আমার এই চ্যানেল ওয়ার্ল্ড অফ ট্যারোতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিও আপনাদের সাপ্তাহিক রাশিফল নিয়ে, অর্থাৎ মেষ থেকে মীন রাশি 15 তারিখ থেকে 21 তারিখের সপ্তাহটা কেমন যেতে চলেছে, তাদের প্রফেশনাল লাইফটা কেমন থাকবে, পার্সোনাল লাইফটা কেমন থাকবে, এবং তার সাথে একটা গাইডেন্স দিয়ে দেবো যে পুরো সপ্তাহটা আরও ভালো কী করে আপনি কাটাতে পারেন। তো চলুন শুরু করা যাক যে আপনাদের এই সপ্তাহটা কেমন যাবে। তার আগে যারা এই চ্যানেলটাকে ওয়ার্ল্ড অফ ট্যারোকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে হাত জোড় করে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ আমাকে বন্ধু হিসাবে মেনে নেওয়ার জন্য। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে বন্ধু হিসাবে মানুন। আমি ভীষণ খুশি হব, ভীষণ হ্যাপি হব এবং আরও ভালো ভিডিও বানানোর একটা উৎসাহ পাবো। তো চলুন শুরু করা যাক যে মেষ থেকে মীন রাশির এই সপ্তাহটা কেমন যেতে চলেছে। হর হর মহাদেব, মহাদেবের নামে তার আগে বলে দিই কমেন্টে মহাদেব, হর হর মহাদেব অবশ্যই লিখবেন, কারণ মহাদেবের নাম লিখলেই আপনাদের সপ্তাহটা আরও বেটার, সুন্দরভাবে স্মুথভাবে কাটবে, কোনো রকম অসুবিধায় আপনাদের এই সপ্তাহটায় পড়তে হবে না। তো চলুন প্রথমেই দেখা যাক মেষ রাশি। মেষ রাশির প্রফেশনাল লাইফটা এই সপ্তাহে কেমন যাবে, কার্ড আমি আগেই বের করে রেখেছি। তো মেষ রাশির জন্য কার্ড এসছে এস অফ সোর্ড, প্রফেশনাল লাইফের জন্য। তো বলবো মেষ রাশি, আপনাদের এই কার্ড আসা মানেই দেখায় যে আপনাদের প্রফেশনাল লাইফে কিছু না কিছু একটা ডিস্টারবেন্স চলছিল, অবশ্যই চলছিল, কোনো না কোনো একটা সমস্যা আপনাদের প্রফেশনাল লাইফে ছিল। আর প্রফেশনাল লাইফে নয় আপনি ভীষণ বিজি ছিলেন, রাত জেগে কাজ করছিলেন, যার জন্য শারীরিক প্রবলেম হচ্ছিল, অর্থাৎ কাজের এত প্রেশার ছিল যে আপনাকে সেটা ফুলফিল করার জন্য বা আপনার গোল অবধি যাওয়ার জন্য বা আপনাকে যে কাজটা দেওয়া হয়েছিল সেটাকে কমপ্লিট করার জন্য হয়তো অফিস থেকে বাড়ি এসেও আপনি কাজ করেছেন। যারা ব্যবসায়ী তারা বাড়িতে এসে কাজ করেছেন এবং প্রচুর খেটেছেন। তো দেখা যাচ্ছে এই কার্ড আসা মানে বলা হচ্ছে যে পুরো যে মানে সময়টা মেষ রাশি আপনাদের ছিল সেটা প্রেশার ছিল আপনার কাজে। তো এই সপ্তাহে সেটা অনেকটা কমবে, রিলিজড হবে, প্রেশারটা অনেক রিলিজড হবে। অর্থাৎ এই সপ্তাহে মানে ঝুট ঝামেলা পেরানোর পর অনেক হালকা প্রেশার অনুভব করবেন। এই সব সোট আসা মানে দেখায় যে অনেক ঝুট ঝামেলা, অনেক রকম মানে তর্ক বিতর্ক, অনেক প্রফেশনাল লাইফে অনেক ধরনের প্রবলেম, এংজাইটি, প্রফেশনাল লাইফ নিয়ে সমস্যা থেকে এই সপ্তাহটা মুক্তির টাইম বা আপনার জিতে যাওয়ার টাইম। অর্থাৎ আপনাকে যদি কোনো কাজ দেওয়া হয় এই সপ্তাহে আপনি দারুণভাবে কাজটা কমপ্লিট করবেন। এই সপ্তাহে যদি আপনার উপর কোনো দায়িত্ব দেওয়া হয় সেটাও আপনি দারুণভাবে কমপ্লিট করবেন। কোনো নতুন প্রজেক্ট, নতুন ডিল যদি এই সপ্তাহে আপনাকে দেওয়া হয় সেটাও আপনি দারুণভাবে ফুলফিল করছেন এবং এই সপ্তাহটায় প্রেশার কম আছে। এই সপ্তাহটায় আপনি আনন্দ করে এনজয় করে কাজটা করছেন। পুরো প্রফেশনাল লাইফটা যদি এই সপ্তাহে বলি তো একটা গ্রোথ এবং আপনাকে যেই কাজে দেওয়া হবে সেই কাজেই একটা সফলতার সাথে কাজটা কমপ্লিট করে দেওয়া এই সপ্তাহটা দেখাচ্ছে। এটা আপনি কেরিয়ারে, আপনি বিজনেসম্যান হোক, ওম্যান হোক, বা আপনি যে কোনো জব করছেন, কেরিয়ারটা সাকসেস, এই সপ্তাহটা সাকসেস দেখাচ্ছে। আপনার কাজের জায়গায় প্রেশার কম দেখাচ্ছে এবং খুব ক্রিয়েটিভ কাজ করছেন, ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে স্মার্ট ওয়ার্ক করছেন বলে প্রেশারটা অনেকটা কমে যাচ্ছে। আপনি আপনার বুদ্ধি খাটিয়ে কাজ করছেন এবং প্রত্যেকটা কাজ সুন্দরভাবে ডান করছেন দেখতে পাওয়া যাচ্ছে এই সপ্তাহটা। আপনার পার্সোনাল লাইফের জন্য কার্ড এসছে দ্য হায়েরোফ্যান্ট। পার্সোনাল লাইফে হায়েরোফ্যান্ট কার্ড যখনই আসে পার্সোনাল লাইফে দেখায় যে আপনার কথা মেনে চলা হচ্ছে। অর্থাৎ এই সপ্তাহটা, পুরো সপ্তাহটা আপনি যদি কাউকে কোনো অ্যাডভাইস দেন আপনার পার্সোনাল লাইফে, সেটা ফ্রেন্ডকে হতে পারে, হাজব্যান্ডকে হতে পারে, ওয়াইফকে হতে পারে, ছেলে মেয়েকে হতে পারে, শ্বশুর শাশুড়ি, বাবা মা, যাকেই আপনি যদি এই সপ্তাহে কোনো অ্যাডভাইস দেন তাকে, তাহলে সে আপনার কথাটা শুনছে, মানছে, আপনাকে ওবে করছে, আপনার মানে ডিসিশানটা তারা মেনে নিচ্ছে। আপনি যদি কোনো ডিসিশান নেন এই সপ্তাহে এই জিনিসটা কেনা হবে বা এখানে এই ব্যয় হবে বা এখানে এই খরচা হবে, তো সেইটা সবাই মেনে নিচ্ছে, সবাই ইয়েস করছে। অর্থাৎ আপনাকে ওবে করে চলা, আপনাকে মেনে চলা, আপনার কথা শুনে চলা, এইটা দেখা যাবে পার্সোনাল লাইফে। আপনি যদি লাভ ভালোবাসায় থেকে থাকেন, আপনি যদি ইয়াং এজের মানুষও হন মেষ রাশি, তো আপনার লাভওয়ান আপনার কথা
কথা শুনছে, আপনার কথা মানছে, আপনার অ্যাডভাইস মানছে। আপনি যদি তাকে কোনো ভালো অ্যাডভাইস দেন সেটা সে মেনে নিচ্ছে, সেটা দেখতে পাওয়া যাচ্ছে। ওভারঅল এই কার্ড আসা মানে দেখায় পার্সোনাল লাইফের লাভ, বন্ডিং, প্রেম, ভালোবাসা সবই থাকবে, কিন্তু আপনার উপর একটু ডিপেন্ডেন্ট তারা হয়ে পড়বে। আপনি কি বলছেন না বলছেন, কি কথা বলা হচ্ছে বা কী কথা বলছেন, কেন বলছেন, সব কিছু তারা খুব মন দিয়ে শুনবে। আপনাকে তারা রেসপেক্ট করবে। পার্সোনাল লাইফে আমি একটা রেসপেক্ট দেখতে পাচ্ছি। এই পুরো সপ্তাহটা আপনার ডিসিশান মানা হচ্ছে, আপনাকে রেসপেক্ট দেওয়া হচ্ছে, আপনাকে লাভ, প্রেম, ভালোবাসা দেওয়া হচ্ছে। অ্যান্ড এইটা একটু আধ্যাত্মিকের কার্ডও বটে। তো পার্সোনাল লাইফেও আপনি একটু ভগবানের প্রতি আধ্যাত্মিক হচ্ছেন বা আপনি কোনো পূজা আর্চায় বেশি মন দিচ্ছেন, সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। অ্যান্ড আপনার গাইডেন্সে কার্ড এসছে রিসিপ্টিভিটি। তো মেষ রাশি, এই সপ্তাহটা আপনি রিসিভের মুডে আছেন। আপনাকে যে যা বলছে আপনি সেটা মন দিয়ে শুনছেন, আপনিও লোককে গাইড করছেন এবং অন্য কেউ যদি আপনাকে কিছু বলছে, সেটা আপনার কেরিয়ারে হোক, পার্সোনাল লাইফে হোক, আপনি মন দিয়ে শুনছেন। হ্যাপি দেখতে পাচ্ছি, তার কথাটা মানছেন এবং একে অপরের কথা মেনে চলা, একে অপরকে হাতে হাত দিয়ে চলা, সহযোগিতা করে চলার একটা সাপোর্ট আমি পুরো সপ্তাহটা দেখতে পাচ্ছি। রিসিপ্টিভিটি কার্ডটা দেখায় যে আপনি রিসিভের মুডে আছেন, অর্থাৎ আপনি কারোর কথাতেই উড়িয়ে দিচ্ছেন না। সে আপনি কেরিয়ারে হোক বা আপনার পার্সোনাল লাইফে হোক, কেউ যদি কোনো গুড অ্যাডভাইস আপনাকে দেয়, আপনি সেটা শুনছেন, মানছেন এবং সেটা কাজেও লাগাচ্ছেন। মেষ রাশি দেখতে পাওয়া যাচ্ছে। বৃষ রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসে কিং অফ ওয়ান্ড। তো প্রফেশনাল লাইফে বৃষ রাশি খুব মন দিচ্ছেন। পুরো সপ্তাহটা দারুণ এনার্জি দিয়ে কাজ করছেন, প্রচুর এনার্জি দিয়ে কাজ দেখতে পাচ্ছি এবং কাজের প্রতি প্রচণ্ড মন, কাজের প্রতি প্রচণ্ড ভালোবাসা, লাভ দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনাকে রেসপেক্ট করা হচ্ছে আপনার কাজের জায়গায়, আপনার কাজকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে আপনার কাজের জায়গায় এবং পুরো সপ্তাহটায় আপনি গ্রোথ দেখবেন। আপনি যদি বিজনেসম্যান অর ওম্যান হন বা আপনি পার্সোনাল কোনো কাজ করেন বা কোনো জব করেন কারোর আন্ডারে, আপনি আপনার কাজে একটা গ্রোথ দেখতে পাবেন। কাজটা ভালোভাবে এগিয়ে যাবে। পুরো সপ্তাহে কাজে কোনো বাধা, কোনো রকম প্রবলেম, কোনো তর্ক বিতর্ক কাজের জায়গায়, আপনার কাজ নিয়ে কোনো ঝামেলা কিছুই দেখতে পাচ্ছি না, বরঞ্চ পুরো সপ্তাহটা একটা সুন্দর গ্রোথ থাকছে কাজেতে। কাজের প্রতি আপনার মন থাকছে, কাজের প্রতি আপনার এনার্জি থাকছে। বিজনেসম্যান আর ওম্যান হলে কাজ থেকে লাভ, গ্রোথ, কাজের জায়গা থেকে লাভ উঠে আসছে এবং আপনাকে আপনার কাজের জন্য অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে এবং আপনি যদি কোনো হাই পজিশনে থাকেন, বৃষ রাশি স্পেশালি তাদের জন্য বলছি, তাহলে আপনাকে অনেকে ফলো করবে, আপনার কথা শুনবে, আপনার গাইডেন্স নেওয়ার জন্য অনেক লোক আপনার আশেপাশে এই সপ্তাহটা থাকবে। যদি আপনি কোনো উঁচু পোস্টে থাকেন, দেখবেন আপনার রেসপেক্টটা অনেক বেশি বেড়ে যাবে এই সপ্তাহটা। আর আপনার পার্সোনাল লাইফের জন্য কিং অফ সোর্ড কার্ড এসছে, অর্থাৎ দুটো কিং কার্ড আপনার জন্য এসছে। কিং অফ ওয়ান্ড এসছে। আপনার কেরিয়ারেতে ওয়ান্ড এনার্জি যদি আমি বলি, কেরিয়ারে তো দেখুন ওয়ান্ডের মধ্যে পাতা জন্মে গেছে, অর্থাৎ কেরিয়ারে পাতা জন্মে যাওয়া মানে গাছে পাতা কখন জন্মায়, যত গাছ বড় হয় গাছে তত পাতা জন্মায়। তো এই সপ্তাহটা আপনার কাজের জায়গাটা গ্রোথ বাড়ছে, তাই জন্য কাজের পাতা মানে কি অনেক ধরনের রেকগনাইজেশন, রিওয়ার্ড, অ্যাওয়ার্ড, অনেকে হ্যাপি আপনার কাজ নিয়ে। এই সপ্তাহটা আপনাকে বলা হবে যে দারুণ কাজ করেছেন, এটা দেখে নেবেন। অ্যান্ড যদি পার্সোনাল লাইফে বলি, কিং অফ সোর্ড দেখায় আপনার পার্সোনাল লাইফে আপনি সমস্ত ডিসিশনটা নিজে নিচ্ছেন, অর্থাৎ আপনি অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট নন। পার্সোনাল লাইফে মেনলি বৃষরাশি যারা আছেন, তারা ইমোশনালি কারোর উপর ডিপেন্ড হতে চাইবেন না এই সপ্তাহটা, বরঞ্চ নিজের ডিসিশন নিজে নেবেন। ইভেন আপনার ডিসিশন অন্যের উপর দিয়ে দেবেন যে এটা করতেই পারে, অর্থাৎ আপনি ভীষণ ডিটারমাইন্ড দেখতে পাচ্ছি আপনার পার্সোনাল লাইফে। এইখানে আপনার লাভ, এই কার্ড আসা মানে কিন্তু প্রেম, ভালোবাসা, লাভ, একটা সাকসেস তো দেখায়, কিন্তু প্রেম, ভালোবাসা, লাভের থেকেও এটা দেখায় একটা অথরিটি, অর্ডার করা, আই এম দ্য বেস্ট পার্সোনাল লাইফে, এই ধরনের একটা কি বলবো মানে মাথা না ঝোঁকানো, মানে কিং কার্ড তো মানে আপনি আদার ওয়ানের কথা শুনতে চাইবেন না এই সপ্তাহটা পার্টিকুলারলি। হয়তো আপনার লাভ ওয়ান কিছু বললো, আপনার সেটা মনে ধরবে না, আপনার মনে হবে সে ভুল হচ্ছে বা তার কথাটা ঠিক নয়, আমি ঠিক, এই ধরনের একটা ইগো ইস্যুও কিন্তু পার্সোনাল লাইফে আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড আপনি কিন্তু এখানে ঠিক আছেন বৃষরাশি, কিন্তু কি বলুন তো,
কিং অফ সোর্ড আসলে নিজের কথাটা আসে একটু রাফলি বলে ফেলে। এটা দেখা যায় যে নিজের কথাটা সে একটু রাফলি বলে ফেলছে পার্টনারকে, এবং পার্টনার তাতে হার্ট হয়ে যায়। কিন্তু আপনি সঠিক আছেন, আপনি বুঝতে পারছেন সঠিক আছেন, কিন্তু সে সঠিক কথাটা আপনি ভীষণ ডিটারমাইন্ড হয়ে একটু রাফলি কিং টাইপের একটু অর্ডার দিয়ে কথাটা বলে ফেলছেন, এবং তার ফলে পার্সোনাল লাইফে অন্য পক্ষ অনেক সময় হার্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো একটু আমি বলবো একটু স্মুথলি একটু ভালোবেসে আপনি আপনার কথাটা রাখুন। আপনি জানেন আপনি ঠিক বলছেন, কিন্তু যদি কোনো কথা কাটাকাটি হয় বা আপনার পার্সোনাল লাইফে কাউকে নিয়ে, শুধু লাভ ওয়ান নয়, আপনার হাজব্যান্ড ওয়াইফ আর বাবা মা যার সাথেই যদি কিছু হয়, আপনি একটু ভালোবেসে আপনার কথাটা রাখুন যে এইটা আমি বলছি এটাই ঠিক। রাফলি রাখতে যাবেন না, তাহলেই ঝামেলা হবে। একটু ভালোবেসে আপনার কথাটা রাখুন, তাহলেই অপরপক্ষ বুঝতে পারবে। অ্যান্ড আপনার জন্য গাইডেন্স এসছে, দেখুন গাইডেন্স এসেছে ব্রেক থ্রু। অর্থাৎ কী দেখাচ্ছে বৃষ রাশি, যে আপনি কিন্তু এই সপ্তাহে ব্রেক থ্রু কথার অর্থই হচ্ছে যে বেরিয়ে আসা। বেরিয়ে আসা মানে নিজের যে ইমেজটা আছে নিজের একটা ইমেজ আপনি তৈরি করে রেখেছিলেন বৃষ রাশি, যে কাউকে কিছু বলবো না, চুপ থাকবো, যে যা বলছে শুনে নেবো, আমি কষ্ট পেলে পাবো। বাট এই সপ্তাহটা পার্টিকুলারলি এই সপ্তাহটা দেখতে পাওয়া যাচ্ছে ব্রেক থ্রু। আপনার ইমেজটাকে আপনি ভাঙছেন, আপনার আর ভালো লাগছে না যে যে যা বলছে আমি শুনে নেবো, যে যা করবে আমি মেনে নেবো। আমি যেহেতু ইমোশনাল পার্সন, আমি সবাইকে ভালোবেসে চলি, তা যে যা বলবে আমাকে বলতে পারে, এরকম একটা চিন্তা আসবে। গাইডেন্সই বলছে এরকম একটা চিন্তা আপনার আসবে। দ্যাটস ওয়াই আপনি নিজেকে একটু চেঞ্জ করবেন এই সপ্তাহে, অর্থাৎ মুখের উপর জবাব দেবেন। অর্থাৎ কিং অফ সোর্ড আপনার পার্সোনাল লাইফে যে যা বলবে আপনি হজম করে নিচ্ছেন না, মুখের উপর জবাবটা দিচ্ছেন। ব্রেক থ্রু, নিজের ইমেজকে নিজেই ভেঙে ফেলবেন। এটা কেরিয়ারে হোক, কেরিয়ারের জায়গায় হোক বা পার্সোনাল জায়গায় হোক, আপনার একটা ইমেজ তৈরি হয়েছিল ভালো ভালো গুটি গুটি ইমেজ, সেটাকে আপনি নিজেই ভেঙে দিচ্ছেন। ভেঙে বেরিয়ে এসে অন্তত জবাবটা দিচ্ছেন। হ্যাঁ, এই জবাবটা আপনি একটু রাফলি দিচ্ছেন। কিং অফ সোর্ড একটু রাফলি জবাব দেওয়াকে দেখায়। আমি বলবো একটু স্মুথলি জবাবটা দিন, যাতে আপনার কথাটাও তারা বুঝতে পারে। খুব একটা কষ্ট যাতে তারা মনে পেয়ে না যায়। কারণ ব্রেক থ্রু কার্ডও দেখায় যে নিজের ইমেজকে ভেঙে ফেলে আপনি যেমন ছিলেন তেমন কথা না বলে একটু রাফলি ভাবে কথাটা বলা। তো এইটা বৃষ রাশি আপনাকে এই সপ্তাহটা একটু খেয়াল রাখতে হবে। মিথুন রাশি, আপনার প্রফেশনাল লাইফের জন্য কার্ড এসছে থ্রি অফ ওয়ান্ড। থ্রি অফ ওয়ান্ড কার্ড দেখায় যে কোনো এক্সপেকটেশন যদি আপনি আপনার কেরিয়ার থেকে রেখেছিলেন পার্টিকুলারলি এই সপ্তাহতে, যে আমি এই গোল অবধি পৌঁছাবো বা এই কাজটা করে ফেলবো, বা আমি এই কাজটা করছি, তার থেকে রিটার্ন এইটা আমার কাছে আসবে। তো এই সপ্তাহটা সেটা হচ্ছে। অর্থাৎ বিজনেসম্যান হোক, ওম্যান হোক, যারা বিজনেস থেকে কোনো এক্সপেকটেশন রেখেছিলেন যে আমি এই কাজটা করে ফেলেছি, এই সপ্তাহতে এই টাকাটা যদি আসে তো খুব ভালো হয়, তো সেটা আসছে। বা আপনি জবের জায়গায় ভেবেছেন যে আমি এই ডিলটা করে দিয়েছি, এই জবটা করে ফেলেছি, বা আমাকে এই প্রজেক্টটা দেওয়া হয়েছিল, এটা কমপ্লিট করে ফেলেছি, যার ফলে আমি কি পাবো, তো সেই রেকগনাইজেশনটা এই সপ্তাহে আসছে আপনার কাছে। আপনি যদি কিছু চেয়েছিলেন আপনার কেরিয়ার থেকে, কোনো গোল টার্গেট পূরণ করা, কোনো প্রজেক্ট পূরণ করা, কোনো ডিল প্রজেক্ট পূরণ করা, বা আপনি টিম লিডার হওয়া, বা একটা পোস্ট পাওয়া, কিছু একটা চেয়েছিলেন, বা বিজনেস থেকে কোনো লাভের ইচ্ছা আপনার ছিল, কোনো টাকা কোথাও এসেছিল, সেটা যদি চলে আসে, এরকম যদি কিছু চেয়েছিলেন, তো সেটা ফুলফিল হচ্ছে এই সপ্তাহে। অ্যান্ড আপনার পার্সোনাল লাইফে কার্ড এসছে সেভেন অফ পেন্টিকলস। পার্সোনাল লাইফে সেভেন অফ পেন্টিকলস দেখায় যে আপনি কারোর জন্য এই সপ্তাহটা একটু অপেক্ষায় আছেন। কারোর লাভ, কারোর ভালোবাসা, কারোর SMS, হোয়াটসঅ্যাপ, কারোর মেসেজ, কারোর ফোন, কারোর জন্য আপনি অপেক্ষা করছেন যে আমাকে ফোন করবে, আমাকে মেসেজ করবে, হোয়াটসঅ্যাপ করবে। তো এই সপ্তাহটায় আপনি বা কারোর লাভ এক্সপেক্ট করছেন যে সে আমাকে এই কথাটা বলবে বা কিছু। তো এইখানে পার্সোনাল লাইফে এই সপ্তাহটাকে আপনি কি বলবো, এই সপ্তাহটা আপনি এক্সপেক্ট করছেন, কিন্তু দেখা যাবে সপ্তাহের প্রথম দিকে হয়তো সে ফোন করলো না বা তার মেসেজ আসলো না, তো প্রথম দিকে আপনার মনটা একটু খারাপ থাকবে, বা আপনি আপনার লাভারের কাছ থেকে যেটা এক্সপেক্ট করছিলেন সেটা হয়তো ফুলফিল হলো না প্রথম দিকে সপ্তাহে, তো আপনার মনটা একটু খারাপ থাকবে। বাট সপ্তাহের শেষের দিকে দেখা যাবে যে আপনার এক্সপেকটেশনটা কিছুটা, 100% বলবো না, কিছুটা হলেও ফুলফিল হবে আপনার পার্সোনাল লাইফে। তো হয়তো তার একটা মেসেজ আসলো বা সে একটা ফোন করলো, বাট আপনি যদি মনে করেন যে সে আপনাকে আই লাভ ইউ বলে দেবে, হ্যাঁ বলে দেবে আপনার কথাতে, বা আপনাকে ইয়েস বলবে, তো হয়তো এই সপ্তাহে সেটা মিথুন রাশি ফুলফিল নাও হতে পারে আপনার এক্সপেকটেশন। তো বড় কোনো
এক্সপেকটেশান এই সপ্তাহে আপনি আপনার পার্সোনাল লাইফ থেকে রাখবেন না। অ্যান্ড আপনার জন্য গাইডেন্স এসছে শেয়ারিং। তো এই সপ্তাহটা আপনাকে বলা হচ্ছে যত বেশি শেয়ার করবেন নিজের মনের কথা, নিজের ভালোবাসার কথা, সেটা আপনি আপনার লাভ ওয়ানকে করতে পারেন, ফ্রেন্ডের সাথে করতে পারেন। আপনার প্রবলেম যত বেশি শেয়ার করবেন, যে আমার এই সমস্যা হচ্ছে, আমার কাজের জায়গায় আপনি বসকেও শেয়ার করতে পারেন, বা আপনার বিজনেসে কোনো সমস্যা হলে সেটা আপনি আপনার নিজের লোকেদের সাথে শেয়ার করতে পারেন। যত বেশি শেয়ার করবেন তত হালকা হবেন, তত বেটার আপনার জন্য। তো এখানে বলাই হচ্ছে শেয়ারিং। আপনি আপনার লাভ ওয়ানের সাথে আপনি আপনার প্রেম ভালোবাসার কথাও শেয়ার করতে পারেন, যে আমি আপনাকে ভালোবাসি বা কিছু, তো শেয়ার করতে পারেন। শেয়ার করলে হয়তো ভবিষ্যতে পজিটিভ অ্যান্সার আসতে পারে, বাট এই সপ্তাহে যে সে ইয়েস বলবে তা নয়, কিন্তু আপনি শেয়ার করতেই পারেন যে তোমাকে ভালো লাগে এরকম কিছু, বা যে কোনো ধরনের কথা আপনি যত শেয়ার করবেন আপনার মনে চেপে থাকা কষ্ট আপনি আপনার হাজব্যান্ডের সাথে শেয়ার করতে পারেন, ওয়াইফের সাথে, ছেলে মেয়ের সাথেও করতে পারেন, আপনার বন্ধুর সাথেও করতে পারেন। তত হালকা অনুভব করবেন। কোনো কথা যদি আপনার মনে হয় যে এটা বলা দরকার, তাহলে সেটা বলে দিন, সেটা আপনার কেরিয়ারেই হোক বা আপনার পার্সোনাল লাইফেই হোক। কর্কট রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে এইট অফ কাপ। তো এইট অফ কাপ প্রফেশনাল লাইফে দেখায় কি বলুন তো, হাই এক্সপেকটেশনকে, এবং সেটা ফুলফিল করার জন্য আপনার খাটনিকে। তো এই সপ্তাহটায় আপনি আপনার কেরিয়ারে হাই এক্সপেকটেশন রেখেছেন, যে আমি এটা করেই দেখাবো, বা আমার এটা চাই, বা আমি এটা করবই করবো। যেটা বিজনেসম্যান বা ওম্যান অর আপনার যে কোনো জবে আছেন, আপনি একটা এক্সপেকটেশন হাই রেখেছেন এবং সেটাকে কমপ্লিট করার জন্য প্রচুর হার্ডওয়ার্ক করছেন। মানে আপনার খাটনি দেখাচ্ছে এই সপ্তাহটায়। আপনি একেবারেই না খেটে থাকবেন না, প্রচুর হার্ডওয়ার্ক, প্রচুর স্মার্ট ওয়ার্ক এই সপ্তাহটা। পুরো সপ্তাহ আপনি আপনার কাজের জায়গায় করবেন আপনার এক্সপেকটেশনকে ফুলফিল করার জন্য, নিজেকে এগিয়ে নেওয়ার জন্য, নিজেকে গ্রোথকে আরও বাড়ানোর জন্য, প্রফেশনাল লাইফে আরও বেটার করার জন্য আপনি এই সপ্তাহটা প্রচুর খাটছেন, প্রচুর ওয়ার্ক করছেন, এবং ইমোশনালি একটা জড়িয়ে যাচ্ছেন আপনার কেরিয়ারের সাথে এই সপ্তাহটায় আমি দেখতে পাচ্ছি। এবং অনেক কর্পোরেট রাশি নিউ জবের কথা বা নিউ বিজনেসের কথাও এই সপ্তাহে পার্টিকুলারলি চিন্তা করবেন, যে আমি কোনো আরও ভালো জব পেতে পারি কি, একটা চিন্তা ধারণা আপনার আসবে, বা আমি কোনো বিজনেস খুলবো কি এর সাথে, এই জবের সাথে, এরকম একটা চিন্তা ধারণা আপনার মনে এই সপ্তাহে আসবে। মানে এটা একটা থট আসবে, পরিকল্পনা আপনি হয়তো পরে করবেন, বাট এই সপ্তাহে একটা চিন্তা ধারণা আপনার মধ্যে আসবে যে আদার ওয়ে, অন্য কোনো ওয়ে থেকেও যদি কোনো ইনকাম জেনারেট করা যায়, এরকম একটা চিন্তা ধারণা আপনার আসবে, বা কেউ আপনার মাথায় ঢোকাবে যে আদার্স ওয়ে থেকেও আদার সোর্স অফ ইনকামও করা যেতে পারে, তুমি ট্রাই করো। এরকম একটা চিন্তা ধারণা এই সপ্তাহটায় আপনার মাথায় আসবে। অ্যান্ড আপনার পার্সোনাল লাইফের জন্য কার্ড এসছে টেন অফ কাপ, হ্যাপি। আপনি 7টা দিন ভীষণ হ্যাপি, খুশি, আনন্দ, কোনো দুঃখ দেখতে পাচ্ছি না। প্রচুর পরিমাণে লাভ, প্রেম, বন্ডিং আপনার কথা শোনা হচ্ছে, আপনার সঙ্গে ভালো টাইম কাটাচ্ছে আপনার লাভ ওয়ান। আপনার পার্সোনাল লাইফে যারা হাজব্যান্ড ওয়াইফ, লাভ ওয়ান, ছেলে মেয়ে সব কিছু নিয়ে পুরো সপ্তাহটা এনজয় কেটে যাচ্ছে, আনন্দে কেটে যাচ্ছে। পুরো সপ্তাহে কোনো রকম দুঃখ, কষ্ট বা কোনো মানসিক যন্ত্রণা বা মানসিক ডিস্টারবেন্স আমি দেখতে পাচ্ছি না। তো পুরো সপ্তাহটা হ্যাপিলি, খুব স্মুথলি আপনার বেরিয়ে যাবে পার্সোনাল লাইফে। অ্যান্ড আপনার জন্য গাইডেন্স কার্ড এসছে দ্য সোর্স। এই দ্য সোর্স কার্ড যখনই আসে না, তখনই বলা হয় যে নিজেকে চেনার কথা, যে আপনি আরও কী আপনার প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফে করতে পারেন। আপনি নিজেকে চিনুন। দ্য সোর্স মানে দ্য সান কার্ড। তো সান কার্ড যখনই আসে বলা হয় যে আপনি আরও বেশি নাম, আরও খ্যাতি, আরও ভালো উন্নতি অর্জন করতে পারে, আপনার মধ্যে সেই কোয়ালিটি আছে। তো এই জন্যই হয়তো আপনার প্রফেশনাল লাইফে কার্ড এসেছিল যে আপনি এই টপ কাপ, যেখানে দেখাচ্ছিল যে আপনি আরও উন্নতি করার কথা ভাবছেন, অন্য সোর্স ইনকাম, অন্য আদার সোর্স অফ ইনকাম, আদার ইনকাম জেনারেট করা, অনেক কিছু আপনি ভাবছেন, কারণ আপনার মধ্যে সেই কোয়ালিটিটা আছে। তার সোর্স কার্ড সেটা স্ট্যাম্প লাগায় যে আপনি যতটা ইনকাম করছেন তার থেকে অনেক বেশি ইনকাম করার ক্ষমতা আপনার মধ্যে আছে। আপনার পার্সোনাল লাইফে যতটা ইমোশনাল হচ্ছে বা যত ঝামেলা চলছে, আরও বেটার পার্সোনাল লাইফকে করে নেওয়ার ক্ষমতা আপনার নিজের মধ্যেই আছে। তো সেটাকে আপনি চিনুন, যে কীভাবে কী কথা বললে পার্সোনাল লাইফ সুন্দর হবে, আর কীভাবে কী করলে আপনার প্রফেশনাল লাইফ আরও উন্নত হবে।
যদি আদার্স কোনো জব চান তো তার জন্য প্রিপারেশান নিতে পারেন এই সপ্তাহটা, বা কোনো আদার্স সোর্স অফ ইনকাম চান, কোনো বিজনেস খুলতে যান তার জন্য মার্কেট স্টাডি করতে পারেন, আর ভবিষ্যতে এটা আপনাকে লাভ দিয়ে যাবে কারণ আপনার মধ্যে সে কোয়ালিটি আছে। সিংহ রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে দ্য হাই প্রিস্টেস। দ্য হাই প্রিস্টেস যখনই কার্ড আসে প্রফেশনাল লাইফে তখনই বলবো যে আপনার প্রফেশনাল লাইফ সিংহ রাশি বেস্ট, ভালো, গুড, কারণ মেজর কার্ড এসছে। তো গ্রোথ, ভালো গ্রোথ আপনার প্রফেশনাল লাইফে আপনি এই সপ্তাহটা দেখতে পাবেন। বাট এই কার্ড আসা মানে আপনি সিক্রেট রাখবেন, কোনো কথা এই সপ্তাহে আপনি দেখবেন আপনি কাউকে শেয়ার করবেন না যে আপনার প্রফেশনাল লাইফে কী হচ্ছে, কোনো ডিস্টারবেন্সও শেয়ার করবেন না, কোনো ভালো নিউজও শেয়ার করবেন না, এবং আপনি কি কাজ করছেন, কেমনভাবে করছেন, কতটা এগিয়ে যাচ্ছেন আপনি কারোর সাথে শেয়ার করতে চাইবেন না, ইভেন শেয়ার করা উচিত নয়। অর্থাৎ আপনি যে কাজটা করছেন সেটা যদি আপনি কারোর সাথে শেয়ার করে দেন পার্টিকুলারলি এই সপ্তাহটায় সিংহ রাশি, সেইটা বরঞ্চ আপনার জন্য মুশকিলের কারণ হবে। আপনার কাজটা আপনার কাছ থেকে জেনে নিয়ে অন্য কেউ, আপনার কলিগ সেটাকে কাজে লাগিয়ে দেবে। তো আপনার কাজটা আপনি শেয়ার না করাই ভালো। যদি আপনি এরকম কোনো ফিল্ডে থাকেন, আপনি কোনো ব্যবসা করছেন, কোনো ভালো ডিল পেলেন, কারোর সাথে শেয়ার করতে যাবেন না যতক্ষণ না ডিলটা ক্র্যাক হয়ে যাচ্ছে। অর্থাৎ যতক্ষণ না আপনার কাজটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ আপনি শেয়ার করবেন না কোনো কথা আপনার প্রফেশনাল লাইফে। এই কার্ডটা আসা মানে প্রফেশনাল লাইফে ভীষণ গ্রোথ দেখা যায়। বাট কার্ডে দেখুন এটা ব্ল্যাক পোল, একটা হোয়াইট পোল দেখতে পাচ্ছেন। অর্থাৎ এখানে কিন্তু সিংহ রাশি পরিষ্কার বলে দিচ্ছে আপনার আশেপাশে যারা কাজ করবে এই সপ্তাহে তাদের মধ্যে কিছু ব্ল্যাকও থাকবে, কিছু হোয়াইটও থাকবে। অর্থাৎ কেউ আপনার কাজকে অ্যাপ্রিসিয়েট করবে, আবার কেউ আপনাকে হার্ট করবে যে কিছু ভালো হলো না। অর্থাৎ দুটোই আপনি পাবেন এই সপ্তাহে, দুরকম কথাই আপনি কানে শুনতে পাবেন। কেউ অ্যাপ্রিসিয়েট করছে, কেউ খারাপ বলছে। তো যারা খারাপ বলছে পরে জেলাসি বলছে, তারা জানতে চায় যে আপনি কি কাজ করছেন। আপনি হয়তো তাকে বলে দিলেন আমি খারাপ কাজ করছি, দেখো আমি কত ভালো করছি, বাস আপনার সিক্রেটটা রিভিল হয়ে গেল, ওটা করবেন না। আর যারা অ্যাপ্রিসিয়েট করছে অবশ্যই তারা আপনার ফ্রেন্ড, তো তাদের অ্যাপ্রিসিয়েশনটাও আপনি মাথায় রাখুন, বাট কাউকে কোনো কথা এমাম শেয়ার করবেন না। বাট পুরো সপ্তাহটা কাজের খুব গ্রোথ, মানসিক স্যাটিসফ্যাকশান, নিজের কাজ নিয়ে হ্যাপি আমি দেখতে পাচ্ছি। বাট দুরকম মানুষের দুরকম কথাই আপনাকে শুনতে হতে পারে। অ্যান্ড আপনার পার্সোনাল লাইফে কার্ড এসছে 9 অফ সোর্ড। 9 অফ সোর্ড দেখায় সিংহ রাশি স্পেশালি এই আপনার পার্সোনাল লাইফে আপনার ডিস্টারবেন্সকে, আর এই ডিস্টারবেন্সটা হচ্ছে আপনার হেলথ ইস্যুর জন্য এবং কম্পিটিশানের জন্য। তো বলতে পারি আপনার পার্সোনাল লাইফে আপনার হেলথের প্রবলেমটা, পার্টিকুলারলি আপনার হেলথের প্রবলেমটা অ্যান্ড আপনার কম্পিটিশানটা, আপনি যেই কাজে আছেন সেই কম্পিটিশানটার জন্য আপনার পার্সোনাল লাইফ একটু ডিস্টার্ব হচ্ছে, একটু মন মরা, একটু উদাস, বা আপনি আপনার হেলথ নিয়ে ভাবনা চিন্তা করছেন এই সপ্তাহটা, বা হেলথের অসুবিধাকে আপনি ফিল করছেন আপনার পার্সোনাল লাইফে এবং সেইটার ইমপ্রুভমেন্ট করার কথা ভাবছেন, বা আপনার কম্পিটিশানটাকে কী করে কাটিয়ে দেওয়া যায়, আপনার মার্কেটটাকে আরও বেটার কী করে করা যায়, সেই সব আপনি আপনার পার্সোনাল লাইফে নিয়ে আসছেন রাদার দ্যান লাভ, প্রেম, ভালোবাসা। তো আমি লাভ, প্রেম, ভালোবাসা একটু কমই দেখছি, যেহেতু শর্ট কার্ড এসেছে এই সপ্তাহে। আপনি একটু বেশি বিজি থাকছেন আপনার হেলথ ইস্যু নিয়ে। তো নিজের হেলথের উপরে এই সপ্তাহটা খেয়াল রাখবেন সিংহ রাশি, এবং নিজের কম্পিটিশান নিয়ে, নিজের কাজের জায়গাকে নিয়ে আপনি বেশি বিজি থাকছেন। তো আপনি একটু লাভ, প্রেম, ভালোবাসার দিকে নজরটা কমই দিচ্ছেন, তার সাথে টাইমটা কমই কাটাচ্ছেন। পুরো সপ্তাহটা বিজি টাইম, পার্সোনাল লাইফে ভীষণ বিজি যাচ্ছে আমি দেখতে পাচ্ছি। কিংবা এটাও হতে পারে যে আপনি আপনার পার্সোনাল লাইফের প্রবলেম সেটা আপনি আপনার লাভ ওয়ানের সাথে শেয়ার করছেন এবং সেখান থেকে আপনি একটু রিলিফ পাচ্ছেন তার কথা, এটাও হতে পারে। অ্যান্ড আপনার জন্য গাইডেন্স এসছে প্লেফুলনেস। তো দেখুন এখানে বলেই দিচ্ছে প্লেফুলনেস কার্ড গাইডেন্স আসছে মানে বলেই দিচ্ছে যে আপনি হ্যাপি থাকুন, খুশি থাকুন, তেমন কোনো বড় ব্যাপার নয়। কোনো কম্পিটিশান যদি আপনাকে ডিস্টার্ব করে বা আপনার হেলথ যদি আপনাকে ডিস্টার্ব করে, ওটা কোনো বড় ইস্যু, কোনো মেজর ইস্যু নয়, ছোটো ব্যাপার, সপ্তাহের ব্যাপার, এক সপ্তাহের ব্যাপার। এক সপ্তাহ যেতে না যেতে জিনিসটা আবার ব্যালেন্স হয়ে যাবে। তাই আপনি পুরো সপ্তাহটা হ্যাপি থাকুন। কোথাও একটা শারীরিক ডিস্টারবেন্স আসছে বা কোথাও একটু সমস্যা হচ্ছে, ডক্টর দেখান দরকার পড়লে, না হলে একটা সপ্তাহ যেতে না যেতে সেটা অনেকটা কমে যাবে। তো
তো আপনি হ্যাপি থাকুন, খুশি থাকুন, আপনার কম্পিটিশানও আস্তে আস্তে কমে যাবে, আপনি জিতবেন। কারণ প্লেফুলনেস কার্ড আসা মানে আপনিই জিতবেন। প্রচুর কম্পিটিশান হচ্ছে, সেখানে আপনি ভালো রেজাল্ট করে বেরিয়ে যাবেন, তো চিন্তার কোনো কারণ নেই। এটা যদি আপনি স্টাডি বা কোনো স্টুডেন্টও হন বা কোনো কেরিয়ারে বা বিজনেসম্যানও হন, কম্পিটিশান থেকে আপনিই ভালো রেজাল্ট করে বেরোবেন, প্লেফুলনেসটা এটা বলছে। তাই কোনো চিন্তা করবেন না, হ্যাপি থাকুন। কন্যা রাশি, আপনার জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে 5 অফ সোর্ড। 5 অফ সোর্ড প্রফেশনাল লাইফে যখনই আসে তখন এটা হাই কম্পিটিশনকে দেখায়, মার্কেট কম্পিটিশনকে দেখায়। আপনার সাথে কেউ একই পোস্টের জন্য কম্পিটিশান করছে, বিজি শিডিউল দেখায়, প্রচুর কাজ দেখায়, প্রচুর ওয়ার্কলোড দেখায়, প্রচুর প্রেশার দেখায়। তো এই সপ্তাহটা ভালো কম্পিটিশানের মধ্যে যাবে। বিজনেসম্যান আর ওম্যান হলে আপনার মার্কেটে আপনি কম্পিটিশান অনুভব করবেন, প্রেশার একটু অনুভব করবেন, কাজের প্রতি প্রচণ্ড বিজি থাকবেন। কখনো কখনো একটু মন উদাস বা মনে একটু অশান্তিও দেখতে পাওয়া যাচ্ছে। কখনো কখনো আপনার মনে হবে যে আমি করতে পারলাম না, এরকম ফিলিংস আসবে, যার জন্য মন খারাপ হবে। এই সব কিছু নিয়ে এই সপ্তাহটা একটু আপনার কাটবে। কাজের ওয়ার্কিংয়ের ওভারলোড, ওভার প্রেশার, অতিরিক্ত প্রেশারও আমি দেখতে পাচ্ছি এই পুরো সপ্তাহটা আপনার থাকবে। এবং কাজের প্রতি ডিটারমিনেশান, স্মার্ট ওয়ার্ক করা, কাজের প্রতি আপনার টেকনোলজিকে আনা, কম্পিউটারে অনেকক্ষণ ধরে কাজ করা, মোবাইলে অনেকক্ষণ ধরে কাজ করা, বা এরকম কোনো টেকনোলজির সাথে কাজ করা, মানে পুরো সপ্তাহটা এরকম আপনার যাবে। এবং তার জন্য হতে পারে আপনার চোখে প্রেশার পড়লো, মাইগ্রেন সমস্যা আসলো, অর্থাৎ পুরো সপ্তাহটা একটু হলেও কন্যা রাশি আপনাদের বিজি যাবে, একটু হলেও অ্যাংজাইটি থাকবে, আনইজি যাবে, এবং একটু হলেও আপনি প্রেশার অনুভব করবেন আপনার কাজের জায়গায় পুরো সপ্তাহটা। অ্যান্ড আপনার পার্সোনাল লাইফের জন্য কার্ড এসে 8 অফ ওয়ান্ড। পার্সোনাল লাইফটা আপনার জন্য বিউটিফুল দেখতে পাচ্ছি কন্যা রাশি। যতটা প্রফেশনাল লাইফে ডিস্টারবেন্স দেখতে পাচ্ছি, পার্সোনাল লাইফে এই 7টা দিন কারোর মেসেজ, কারোর হোয়াটসঅ্যাপ, কারোর ফোন, কারোর সাথে দেখা, কারোর সাথে কথা হওয়া, খেতে যাওয়া, মজা করা, আনন্দ আপনাকে হ্যাপি করে রাখবে। কারোর লাভ, কারোর ভালোবাসা, কারোর প্রেম, কারোর সাপোর্ট, সেটা যে কেউ হতে পারে, সেটা ফ্রেন্ডও হতে পারে, লাভ ওয়ানও হতে পারে, স্ত্রীও হতে পারে, স্বামীও হতে পারে, ছেলেমেয়েও হতে পারে। কারণ স্পেশাল সাপোর্ট, আপনাকে দিয়ে স্পেশাল কেয়ার, আপনাকে দেখে স্পেশাল কোনো কথা বলা, কোনো স্পেশাল হোয়াটসঅ্যাপ মেসেজ, কোনো স্পেশাল কোনো মেসেজ, কোনো ভিডিও কলিংয়ে কথা, কোনো ইমেল থ্রু কোনো ভালো নিউজ আসা আপনাকে পার্সোনাল লাইফে হ্যাপি করে দেবে। অ্যান্ড আপনার জন্য গাইডেন্স কার্ড এসছে ইনার ভয়েস। ইনার ভয়েস অর্থাৎ নিজের কথা শুনে চলুন পুরো সপ্তাহটা। আপনার মন কী বলছে সেটাই শুনুন, কে কী বলছে না বলছে আপনার প্রফেশনাল লাইফে, আপনার পার্সোনাল লাইফে কান দেবেন না। আপনার মন যদি বলে সব ঠিক হয়ে যায়, নো প্রবলেম, আজকে একটু সমস্যায় পড়েছি, আমি কালকে সব ম্যানেজ করে নেবো, তো দেখবেন কালকে সব ম্যানেজ হয়ে গেল। তো আপনার ইনার ভয়েস, আপনার ভেতরের কথা শুনে চলুন কন্যা রাশি। কে কী বলছে না বলছে আপনার শোনার দরকার নেই, ইউ আর দ্য বেস্ট, আপনি এটা জানেন এবং আপনি বেস্ট কাজটাই করবেন। কম্পিটিশান থাকে, এটা নর্মাল ব্যাপার। কোনো সপ্তাহে কাজের প্রচণ্ড প্রেশার থাকে, কাজের প্রচণ্ড চাপ থাকে, নিজের মতো করে কাজটাকে হ্যান্ডেল করুন, নিজে কিং এটা জেনে কাজটাকে হ্যান্ডেল করুন, কারোর কথায় কান দেওয়ার তাহলে আপনার দরকারই পড়বে না। আপনার এই প্রেশারটাও আপনি দারুণভাবে এই সপ্তাহে কাটিয়ে দিতে পারবেন। তুলা রাশি, আপনার জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে জাজমেন্ট। জাজমেন্ট কার্ড যখনই আসে তখন এইটা বলা হয় যে তুলা রাশি, কোনো কাজ আপনাকে দেয়া হবে যেটা হতে পারে যে এই ধরনের কাজ আপনি আগেও করেছেন এবং সাকসেসফুলি ডান করেছেন, সেরকমই কোনো কাজ আপনাকে আবার দেয়া হবে। বা আপনি বিজনেস যে যদি থাকেন, আপনি এরকম কাজ আগেও করেছেন, করে সাকসেসফুলি ডান করেছেন, সেই জিনিসটা আপনি আবার করছেন এই সপ্তাহে এবং সেটাও সাকসেসফুলি ডান করছেন। এটা প্রফেশনাল লাইফে দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ প্রফেশনাল লাইফে এঞ্জেল ব্লেসিংস যখনই পড়ে তখনই জানবেন প্রফেশনাল লাইফে গ্রোথ আছে। 7 দিন আপনি গ্রোথ দিয়ে কাজ করবেন, দারুণভাবে কাজ করবেন, কাজের জন্য রেকগনাইজেশন পাবেন, একটা হিলিং, দেখুন ক্রস চিহ্ন মানে হিলিং, অর্থাৎ কাজের জায়গায় একটা হিলিং আসবে এই 7 দিনে। আপনার কোনো কাজ যদি ইনকমপ্লিট ছিল সেটা কমপ্লিট হবে, কোনো কাজ
আপনি সম্পূর্ণ করতে পারেননি পাস্টে, তো দ্বিতীয় চান্স, সেকেন্ড চান্স পাবেন সেই কাজটা আবার কমপ্লিট করে ফেলার জন্য। তো দ্বিতীয় চান্সও পেতে পারেন, দ্বিতীয় সুযোগও অনেক তুলারাশির জন্য আসতে পারে। অর্থাৎ আপনি সেকেন্ড অপশানে যেতে পারেন যে এইটা নয় এইটা করব, এটাও হতে পারে। এবং অনেকেই নিউ জব পাওয়ার একটা চান্স এই সপ্তাহে আমি তুলারাশি দেখতে পাচ্ছি। স্পেশালি যদি এই সপ্তাহটা আপনার প্রফেশনাল লাইফে বলি, আ গুড উইক আমি বলবো, যেখানে এঞ্জেল ব্লেসিংস আছে, হিলিং আছে, গ্রোথ আছে এবং সাকসেসফুলি ডান সব জব। এবং অনেক জব যেটা আপনি আগেও করেছেন, ফার্স্টে করেছেন, সাকসেসফুলি ডান করেছেন, সেটা আবার আপনাকে দেওয়া হলো, মানে সেইটা নয়, মানে সেই টাইপের জব আবার আপনাকে দেওয়া হলো যে তুমি তো আগেও এই ধরনের কাজ দারুণভাবে করেছো, এটা আবার করে দাও। আপনি দারুণভাবে আবার করলেন, বা কোনো কাজ আপনার ইনকমপ্লিট ছিল, এই সপ্তাহে সেটা কমপ্লিট হবে দেখতে পাওয়া যাচ্ছে। অ্যান্ড পার্সোনাল লাইফের জন্য দেখুন কার্ড এসছে দ্য ফুল, যা এনজয়কে দেখায়, খুশিকে দেখায়, আনন্দকে দেখায়। তো তুলারাশি, আপনার কাছে যদি কোনো পেট থাকে, মেনলি কুকুর বা বেড়াল, আপনার কাছে যদি কোনো পেট থাকে, আপনি তার সঙ্গে এই সপ্তাহটা কাটাচ্ছেন, খুব আনন্দ করে কাটাচ্ছেন। পেট যদি থেকে থাকে, যদি পেট না থাকে তাহলে কোনো ওয়েল উইশার, আপনার ফ্রেন্ড হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, হাজব্যান্ড হতে পারে, ছেলে মেয়ে হতে পারে, তার সাথে আনন্দ করে কাটাচ্ছেন। তাকে নিয়ে কোথাও আপনি ছোটোখাটো জায়গায় ঘুরতে যাচ্ছেন, বড় কোনো জায়গা বলছেন, হয়তো তাকে নিয়ে মার্কেটেই চলে গেলেন, কোনো শপিংই করে আসলেন, তার হাত ধরে ধরে নিয়ে চলে গেলেন তাকে, বা তার সাথে আপনি একটু টাইম কাটালেন, কোনো পার্কেই ঘুরে আসলেন, একসঙ্গে মর্নিং ওয়াক করলেন, একসঙ্গে হাঁটলেন, একসঙ্গে কোনো মিশন থেকে, কোনো মন্দির থেকে ঘুরে আসলেন, এগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এবং পুরো সপ্তাহটা এই জন্য আপনার খুশি আনন্দ, একসঙ্গে পুজোতে বসলেন, এটাও দেখা যায়, এটা ফুল কার্ড এটাও দেখায়। তো আপনার পুরো সপ্তাহটা হ্যাপিলি কাটছে তার সাথে, স্পেশালি তার সাথে, লাভ ওয়ানের সাথেও এটা হতে পারে। অ্যান্ড আপনার জন্য গাইডেন্স কার্ড এসছে লেজিনেস। তো লেজিনেস কার্ড কী দেখায় বলুন তো, যখন আপনি সব কাজ সুন্দরভাবে ডান করছেন, বা আপনি আপনার লাভ ওয়ানের সাথে টাইম কাটাচ্ছেন, তো একটু লেজি আপনার মনে হতে পারে, অলসতা আসতে পারে, বা আপনার কাজের জায়গায় একটু অলস মনোভাব আসতে পারে, আজকে নয় কালকে করবো, আমি তো এই কাজ আগেও করেছি, দারুণভাবে করেছি, এক্সেলেন্টভাবে করেছি, ও আমি ঠিক করে ফেলবো, এইটা আসতে দেবেন না। অর্থাৎ লেজিনেসটা, অলসতা, গাইডেন্স বলতে আসতে দেবেন না। দারুণভাবে ফুলফিল করুন আপনার জবকে এনজয়ের সাথে, একটু অলস হবেন না এই সপ্তাহটা। অলস হওয়ার জন্য কিন্তু এই সপ্তাহটা নয়। যত ভালো এই সপ্তাহে আপনি কাজ করবেন, এটা কিন্তু আপনার ফিউচারে হেল্প করবে। তো আপনাকে যদি কেউ কোনো দায়িত্ব দিয়ে থাকে আপনার উপর ভরসা করে, তো সেখানে আপনি প্লিজ লেজি হবেন না। মাই ডিয়ার বৃশ্চিক রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসে কুইন অফ পেন্টিকালস। তো প্রফেশনাল লাইফে ভীষণ বড় অ্যাবান্ডেন্স, গ্রোথ আপনি এই সপ্তাহটা দেখবেন। হ্যাপি, আপনি যে কাজটা করবেন আপনাকে বড় মানি সেই কাজটা ভবিষ্যতে দিয়ে যাবে। তো আপনি জেনে রাখুন এই সপ্তাহে করা কাজ ভবিষ্যতে আপনাকে টাকা দেবে। তো এই সপ্তাহটায় কাজের প্রতি ফোকাস করুন, মন দিন, সুন্দরভাবে কাজ করুন। পুরো কার্ডটা ফ্লাওয়ার অ্যান্ড কুইন কার্ড। কুইন আপনার পজিশনকে দেখায়, পাওয়ারকে দেখায়, মন দিয়ে কাজ করাকে দেখায়। কুইন দেখুন টাকাকে কত যত্ন করছে। তো আপনার টাকার প্রতি যত্ন আছে বৃশ্চিক রাশি, অ্যান্ড এই টাকা রোজগার করার জন্যই আপনারা খাটতে পারেন। তো এই সপ্তাহটা আপনি যত ভালো খাটবেন আপনি কিন্তু তত বেশি টাকা রোজগার করবেন ভবিষ্যতে। তো এই একটা পার্টিকুলার সপ্তাহ আপনাকে সুযোগ দেবে যে আপনি খাটুন এবং আপনি আপনার মনের মতো টাকা রোজগার করুন। না, বিজনেসম্যান আর ওম্যানদের জন্য তো বলবোই যে এই সপ্তাহটা যত খাটবেন, আপনার বিজনেসের প্রতি যত মনোযোগ দেবেন, তত বেশি টাকা আপনি এই সপ্তাহে তুলে ফেলতে পারবেন। আর যারা চাকরি করছেন, কোনো যদি আপনাকে দায়িত্ব দেওয়া হয়, বা আপনার চাকরির জায়গায় জবটা আপনি যদি দারুণভাবে করেন, তো পরবর্তীকালে হয়তো আপনাকে প্রমোশন দিল, স্যালারি বাড়লো, টাকা বেশি আসলো। তো এই সপ্তাহটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং এই সপ্তাহে আপনি দারুণ কাজ করছেন, গ্রোথ দিয়ে কাজ করছেন, ফুল অফ অ্যাবান্ডেন্স দেখা যাচ্ছে কাজের জায়গায়, এনজয় দেখা যাচ্ছে কাজের জায়গায়, মনোযোগ দেখা যাচ্ছে কাজের জায়গায়, এবং পাওয়ার পজিশনও দেখা যাচ্ছে কাজের জায়গায় বৃশ্চিক রাশি আপনাদের থাকবে। আর আপনার পার্সোনাল লাইফে কার্ড এসে দেখুন স্ট্রেংথ। তো পার্সোনাল লাইফে যখন স্ট্রেংথ কার্ড আসে তখনই আমি বলি যে একটা মানসিক শক্তি কাজ করে। অর্থাৎ পার্সোনাল লাইফে হতে পারে যে আপনি ভীষণ পরিমাণে মানে আপনার কথাই শোনা হচ্ছে, আপনি যে কোনো ডিসিশান খুব বুঝে সুঝে নিচ্ছেন পার্সোনাল লাইফে, প্রেমের ডিসিশানই হোক
হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে কথা হচ্ছে, আপনাকে কোনো ডিসিশন নেওয়ার কথা বলা হলো, কোনো জিনিস কেনার কথা বলা হলো, কাউকে ডক্টর দেখানোর কথা বলা হলো, বা কোনো কিছু যেটা আপনাকে হ্যান্ডেল করতে দেওয়া হলো, আপনার বাড়ি সারানোর কোনো কিছু বা কিছু একটা হ্যান্ডেল করতে দেওয়া হলো, আপনি শক্তি দিয়ে, আপনার মানসিক শক্তি দিয়ে আপনি সেটা হ্যান্ডেল করছেন। অর্থাৎ পুরো সপ্তাহটা পার্সোনাল লাইফে আমি খুব শক্তিশালী, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ভীষণ শক্তি দেখতে পাচ্ছি, যেখানে আপনি অসুস্থ হচ্ছেন না, ভীষণ বিউটিফুল একটা মানে ফিজিক্যাল স্ট্রেংথ থাকছে আর মানসিক শক্তি থাকছে, যেটা দিয়ে আপনি পুরো সপ্তাহটাকে কি বলবো, পুরো সপ্তাহটাকে দারুণভাবে কাটিয়ে দিচ্ছেন। যে কোনো সমস্যায় সপ্তাহে আসলে আপনার কাছে সেই সমস্যা কোনো সমস্যাই নয়, আপনি বুদ্ধি দিয়ে, শারীরিক শক্তি দিয়ে, মানসিক শক্তি দিয়ে সব কিছু ওভারকাম করছেন এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে। অ্যান্ড আপনার জন্য গাইডেন্স আসছে অ্যাডভেঞ্চার অর্থাৎ আলোর দিকে এগিয়ে যাচ্ছেন বৃশ্চিক রাশি। যদি দেখেন বেবি স্টেপ ফেলছেন, কিন্তু আপনি ছোট ছোট স্টেপ ফেলছেন এই সপ্তাহটা, এমন না যে এক লাফে, না, ছোট ছোট স্টেপ ফেলছেন, বাট গাইডেন্স বলছে আপনি আলোর দিকে এগিয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনি পজিটিভলি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, এগিয়ে যান, এইভাবেই কাজ করে যান, পার্সোনাল লাইফে ওইভাবে কাজ করে যান, প্রফেশনাল লাইফে ওইভাবে কাজ করে যান, আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এই সপ্তাহটা আপনার সামনের দিকে এগিয়ে যাওয়ার জায়গা, অ্যাডভেঞ্চার, রিস্ক নেওয়ার জায়গা, নতুন করে কাজকে ভাবার জায়গা, একটা স্মার্ট ওয়ার্ক করার জায়গা, এবং স্মার্ট ওয়ার্ক করে আপনি আস্তে আস্তে আলোর দিকে এগিয়ে যাচ্ছেন এই সপ্তাহ, সেটা দেখাচ্ছে। মাই ডিয়ার ধনু রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে দ্য এম্পায়ার। তো প্রফেশনাল লাইফে যখনই এম্পায়ার কার্ড আসে, দেখায় প্রফেশনাল লাইফটা ভীষণ বিউটিফুল। অর্থাৎ এই 7 দিন আপনি কাজের জায়গায় কোনো অসুবিধা ফিল করবেন না, প্রচণ্ড ভালো কাজ হচ্ছে আপনার কাজের জায়গায়। আপনি দেখবেন যে আপনি একটা পাওয়ার নিয়ে, একটা আলাদা এনার্জি নিয়ে আপনি কাজ করছেন। আপনার মনে হচ্ছে যে আমি পুরো সপ্তাহটায় যদি ভালো কাজ করি তাহলে আমি একটা বড় পোস্ট পেতে পারি, বা আমার এটা কমপ্লিট করতে পারি। তো যারা বিজনেসম্যান হচ্ছেন বা বিজনেস ওম্যান আছেন, তাদের পুরো সপ্তাহটা গ্রোথের দেখতে পাচ্ছি। এম্পায়ার কার্ড এসছে না, রাজা সম্রাটের কার্ড এসছে, তো পুরো সপ্তাহে একটা রাজার মতো কাজ করছেন আপনি, গ্রোথ দেখতে পাচ্ছি কাজের জায়গায়। পুরো সপ্তাহে আপনি এগিয়ে যাচ্ছেন, সবচেয়ে বড় কথা এগিয়ে যাচ্ছেন কাজের জায়গায়। আপনি যদি বিজনেসম্যান আর ওম্যান হন, বিজনেসের লাভ আপনি এই সপ্তাহে অবশ্যই দেখবেন। আর যদি আপনার কোনো জব করেন, সেখানেও আপনার কাজকে অ্যাপ্রিসিয়েট করা হবে, আপনার কাজের প্রতি এনার্জিকে অ্যাপ্রিসিয়েট করা হবে। আপনার একটা পাওয়ার পজিশান, যে যদি আপনি থেকে থাকেন বড় কোনো পাওয়ার, বড় কোনো পজিশানে থেকে থাকেন, সেইখানে লোকে আপনাকে ফলো করবে, আপনার গাইডেন্স নেবে। গাইডেন্স শুনে আপনি কথা মানে গাইডেন্স দিচ্ছেন, আপনি অনেককে গাইডেন্স দিচ্ছেন, আপনার কথা শুনে কাজ করছেন, আপনি অনেকে কাজ শেখাচ্ছেন। পুরো সপ্তাহটা দেখতে পাওয়া যাচ্ছে এবং কাজের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন। দ্য এম্পায়ার কার্ড শুধু একটাই জিনিস ধনুরাশি বলে, সেটা হচ্ছে ইগোকে আপনার কাজের জায়গায় আসতে দেবেন না, যে আই এম দ্য বেস্ট, আমি এক্সিলেন্ট কাজ করি। তো একটা ইগো যদি চলে আসে না, অহংকার যাকে বলে, এবং তার জন্য যদি আপনি কাউকে কিছু বলে দেন, দেখাতে না চান, সেটা কিন্তু ঠিক নয়। তো ধনুরাশি ইগোকে আসতে দেবেন না, আপনারা এমনিতেও ইগোস্টিক মোটেও নন, কিন্তু এম্পায়ার কার্ড আসলে এত ভালো কাজ হয় পুরো সপ্তাহটা, যখন নিজেকে মনে হয় আই এম দ্য বেস্ট, তখন একটু হলেও নিজের কাজের অহংকার এসে যায়, নিজের কাজের ইগো এসে যায়, তো সেটা আসতে দেবেন না। অ্যান্ড পার্সোনাল লাইফে আপনার জন্য কার্ড এসছে 4 অফ কাপ। কিছু তো আপনার পার্সোনাল লাইফে আপনাকে দেওয়া হবে, অর্থাৎ 4 অফ কাপ যখনই আসে গোল্ডেন অপরচুনিটি নিয়ে আসে। তো কোনো একটা অপরচুনিটি আপনি আপনার পার্সোনাল লাইফে তো এই সপ্তাহে পাবেন। কারোর ইমেল আসতে পারে আপনার কাছে, কারোর কল আসতে পারে, কারোর মেসেজ আসতে পারে। যেহেতু একটা কাপ এনার্জি এসছে, তো প্রেম, ভালোবাসা একটা আলাদাই, মানে এতদিন যে হয়তো আপনাকে সিম্পলভাবে দেখছিল, বা আপনার সাথে সেভাবে কথা বলছিল না, বা কোনো ফ্রেন্ড বা কোনো লাভ ওয়ান বা কিছু যাকে আপনি এক্সপেক্ট করছিলেন আপনার লাইফে, যে সে আমাকে এই কথাটা বলুক, সে আমার কাছে আসুক, হতে পারে এই সপ্তাহটা সে ম্যাজিক হয়ে গেল, আপনার কাছে এসেছে, তার মনের কথাটা আপনাকে বলে দিল। এবং এই কার্ড আসা মানে কিন্তু অনেকের জন্য বলা যেতে পারে ধনুরাশি পাস্টের কোনো সম্পর্ক আপনাকে আবার ফোন করতে পারে, আবার ইমেল করতে পারে, আবার হোয়াটসঅ্যাপ করতে পারে। অর্থাৎ যে আপনার লাইফে এখন নেই, যে আপনার এক্স হয়ে গেছে, সেই পার্সোনাল সেই সম্পর্ক বা সেই পাস্ট হয়তো আপনার কাছে আবার ফেরত আসার জন্য অনুগ্রহ দেখাতে পারে, যে
আমি আবার আসতে চাই, এরকম কিছু আপনার কাছে আসতে পারে অপরচুনিটি। এবার আপনি সেটা নেবেন কি নেবেন না, তাকে ইয়েস বলবেন বা তাকে আপনার লাইফে জায়গা দেবেন, সম্পূর্ণ আপনার ব্যাপার। তো এরকম কিছু হতে পারে। বা পার্সোনাল লাইফে কোনো ভালো কথা, কারোর মুখ থেকে শোনা কোনো গুড নিউজ বা কোনো একটা গুড অপরচুনিটি পার্সোনাল লাইফে, কারোর লাভ, অতিরিক্ত কেয়ার, অতিরিক্ত প্রেম আপনি এই সপ্তাহটা দেখবেন। অ্যান্ড আপনার জন্য গাইডেন্স আসছে দ্য রিভেল যখনই আসে তখনই দেখায় কি বলুন তো, আপনার পায়ের চেনগুলো কিন্তু কেটে গেছে এবং দেখুন পাখা দেখতে পাচ্ছেন পিঠে, তো আপনি কিন্তু ওড়ার জন্য প্রস্তুত ধনুরাশি। আপনার পায়ের চেনগুলো কিন্তু গড কেটে দিয়েছে। তো যখনই পায়ের চেন বাঁধা থাকে আমরা লিমিটেড থাকি, আমাদের কাজের ক্ষেত্র, পার্সোনাল লাইফ সব কিছু লিমিটেড থাকে, আমরা সেরকমভাবে উঠতেও পারি না, সেভাবে কিছু করতেও পারি না। বাট গড যখনই পায়ের সিম্বলগুলোকে কেটে দেয় এবং দুটো পাখা দিয়ে দেয়, তখনই ওড়ার জন্য প্রস্তুত হয়ে নিন বা উড়বার জন্য আপনি রেডি। অর্থাৎ যে কোনো ধরনের বড় অ্যাচিভমেন্ট, যে কোনো ধরনের বড় কিছুর জন্য আপনি তৈরি হতে থাকুন ধনুরাশি, সময় আসছে। তো এই সপ্তাহটা হতে পারে যে আপনি বুঝতে পারবেন যে আমার সেই সময় এসে গেছে যে আমি যে কোনো ধরনের কোনো বড় অ্যাচিভমেন্টের জন্য আমি প্রস্তুত হচ্ছি। হয়তো আপনার কাজের জায়গায় আপনি কোনো হিন্ট পেলেন, আপনার পার্সোনাল লাইফে আপনি কোনো হিন্ট পেলেন, যেখানে আপনি বুঝতে পারবেন যে বড় কিছু আমার দিকে আসছে। মকর রাশি, আপনার জন্য কার্ড এসছে প্রফেশনাল লাইফে টেম্পারেন্স। তো প্রফেশনাল লাইফে এঞ্জেল ব্লেসিংস যখনই আসে, প্রফেশনাল লাইফে একটা ভালো গ্রোথ দেখা যায়। এবং যদি দেখেন যে সূর্যও আপনি দেখতে পাচ্ছেন, একটা রোড দেখতে পাচ্ছেন, সরু রাস্তা যা সূর্য অবধি গেছে। তো মকর রাশি, হতে পারে এই 7টা দিন আপনি ভীষণ ব্যালেন্স করছেন, ভালোভাবে কাজ করছেন আপনার প্রফেশনাল লাইফে নাম যশ পাওয়ার জন্য, খ্যাতি পাওয়ার জন্য, রেকগনাইজেশন পাওয়ার জন্য, আপনার কাজকে যাতে অনেকে চেনে, অনেকে বোঝে, অনেকে সাপোর্ট করে, সেই একটা ইচ্ছা থেকে এই সপ্তাহটায় আপনি দারুণ কাজ করছেন, পুরো কাজকে ব্যালেন্স করছেন এবং কাজের প্রতি একটা আলাদা এনার্জি থাকছে এবং কাজেতে এঞ্জেল ব্লেসিংসও থাকছে। তো ওভারঅল আমি বলবো যে আপনার কাজে একটা এঞ্জেল ব্লেসিংস থাকছে, অর্থাৎ গডের ব্লেসিংস থাকছে এবং সেই হতো আপনি কাজ করে যাচ্ছেন এবং সেই কাজটা আপনাকে নাম যশ খ্যাতির যে একটা ইচ্ছা ছিল, এই সপ্তাহে হয়তো সেটা আপনি পেতে পারেন। অ্যান্ড আপনার পার্সোনাল লাইফে কার্ড এসছে পেজ অফ ওয়ান্ড। যখনই পার্সোনাল লাইফে আসে তখনই বলা হয় যে পার্সোনাল লাইফে আপনি যত্নবান হচ্ছেন, অর্থাৎ আপনি আপনার লাভ ওয়ানের সাথে সময় কাটাচ্ছেন, আপনি আপনার হাজব্যান্ড ওয়াইফের সাথে সময় কাটাচ্ছেন, তাদের কথা শুনছেন। অনেকের ক্ষেত্রে নিউ বিগিনিং হতে পারে, অর্থাৎ কোনো নতুন প্রেম, নতুন লাভ, নতুন ভালোবাসা, নতুন কোনো সম্পর্ক এই সপ্তাহে টোকা মারতে পারে, নতুন কোনো বন্ধুত্ব এই সপ্তাহে আসতে পারে, নতুন কোনো মানুষ আপনার লাইফে টিচারও হতে পারে, কেউ কারোর কাছে পড়তে গেলেন, তো নতুন কোনো মানুষের সাথে আপনার দেখা হতে পারে যে আপনার লাইফে পরবর্তীকালে ভালো রোল প্লে করতে পারে। তো এটা অনেক মকর রাশির জন্য হতে পারে। বাট ওভারঅল যদি আমি বলি তো পার্সোনাল লাইফে ভীষণ কেয়ার দেখতে পাচ্ছি, ভীষণ কেয়ার, আপনি কেয়ার নিয়ে প্রত্যেকটা সম্পর্ক হ্যান্ডেল করছেন। অ্যান্ড আপনার জন্য গাইডেন্স এসছে দ্য আউটসাইডার কার্ড যখনই আসে বলা হয় যে বাইরে ঘোরাফেরা এই সপ্তাহটা আপনার জন্য বেটার হবে। যতটা টাইম আপনি বাড়িতে কাটান তার থেকেও বেশি টাইম আপনি বাইরে কাটান এই সপ্তাহটা, নেচারের মধ্যে, প্রকৃতির মধ্যে, কোনো পার্কে ঘুরুন, কোনো ভালো গাছপালা আছে, পুকুর আছে বা জলাশয়, গঙ্গার ধার, এইরকম জায়গাগুলো আপনি যদি ঘোরেন তাহলে কিন্তু মানি, টাকা বেশি আসবে এই সপ্তাহটা আপনার কাছে। আউটসাইডার কার্ড কিন্তু সেটাই বলে, ইজ আ পেন্টিক্যাল কার্ড। তো যত বাইরে থাকবেন বা মার্কেট স্টাডি যত বেশি করবেন, মার্কেটের সঙ্গে যত সম্পর্ক ভালো করবেন, আপনার মানি এই সপ্তাহে তত বেশি আসবে। মাই ডিয়ার কুম্ভ রাশি, আপনার জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে নাইট অফ ওয়ান। প্রফেশনাল লাইফে গ্রোথ, ভালো গ্রোথ দেখায়। তো নাইট অফ ওয়ান দেখায় কি বলুন তো, কেরিয়ারে আপনার একটা এনার্জি, কেরিয়ারে গ্রোথ এবং বাইরে আপনার কাজের জন্য এই সপ্তাহে হয়তো আপনাকে বেশিটা টাইম বাইরে কাটাতে হলো, আপনাকে কাজের জন্য কোনো জায়গায় দেওয়া হলো, মানে কোনো জায়গায় যেতে বলা হলো, আপনি সেখানে গেলেন, ভালো কাজ করলেন,
এটা দেখতে পাওয়া যাচ্ছে। যারা মার্কেট লাইনের সাথে স্পেশালি কুম্ভ রাশি যারা জয়েন আছেন, সে বিজনেসম্যান ওম্যান হোক, মার্কেটের সাথে তো থাকবেনই তারা, বা কোনো কাজেতে যারা মার্কেটিং লাইনের সাথে আছেন তাদের জন্য বেশি গ্রোথ আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ যারা মার্কেটিং লাইনের সাথে আছেন বা আইটি প্রফেশনের সাথে আছেন বা কোনো কল সেন্টারের সাথে আছেন, এই ধরনের কাজ যারা করছেন তাদের জন্য ভালো গ্রোথ দেখতে পাচ্ছি। এই সময় আপনাকে কাজের জন্য দেওয়া হলো কোনো স্পেশাল কাজ এই সপ্তাহে আপনাকে দেওয়া হতে পারে, যে এই কাজটা ডান করে দাও বা এই কাজটা করে দাও, তো আপনি সেটা সাকসেসফুলি ডান করলেন এবং আপনার কাজের জায়গায় খুব বড় এনার্জি, আপনি পুরো সপ্তাহটা এনার্জি দিয়ে কাজ করছেন। পুরো সপ্তাহে কোনো অসুবিধা আমি আপনার কাজের জায়গায় দেখতে পাচ্ছি না, বরঞ্চ দেখুন ওয়ান ডে ফুল পাতা জন্মেছে, তো কাজের জায়গায় গ্রোথই দেখতে পাচ্ছি এবং বেশিরভাগ আপনি বাইরে কাটাচ্ছেন সেটাও দেখতে পাচ্ছি কাজের জন্য, বাড়ির বাইরে বা আপনার অফিসের বাইরেও আপনাকে যেতে হতে পারে। আপনার পার্সোনাল লাইফে কার্ড এসছে 10 অফ পেন্টিকলস, তো আপনার কোনো কাজের জন্য আপনার ফ্যামিলি আপনার উপর প্রাউড করছে, ফ্যামিলির সাথে দারুণ টাইম কাটাচ্ছেন, স্পেশালি আপনার বাবা মা ওয়াইফ, যদি আপনার পেট থাকে পেটদের সাথেও আপনি সুন্দর সময় কাটাচ্ছেন এবং অ্যাবান্ডেন্স আছে আপনার পার্সোনাল লাইফে, ফুল অফ মানি আছে এই সপ্তাহটা। তো টাকার কোনো অসুবিধা এই সপ্তাহ আমি দেখছি না, বরঞ্চ অতিরিক্ত টাকা আপনার এই সপ্তাহে হাতে থাকবে এবং সেই টাকাটার কিছু অংশ দিয়ে আপনি আপনার পার্সোনাল লাইফে কারোর জন্য কিছু কিনে দিচ্ছেন, সেটাও দেখতে পাচ্ছি। অ্যান্ড আপনার প্রফেশনাল লাইফে কার্ড এসেছে অ্যালোননেস। অ্যালোননেস কার্ডটা দেখায় কি বলুন তো কুম্ভ রাশি, একা থেকে ক্রিয়েটিভ আইডিয়া, অর্থাৎ এই সপ্তাহটা আপনাকে বলা হচ্ছে যে আপনি একটু একা থাকুন মানে কি, নিজের সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, একটু নিজে গান শুনুন, নিজে কোনো সিরিজ দেখুন, নিজের সাথে টাইম স্পেন্ড করুন, বা আপনার কাজটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায় তার জন্য কিছুটা টাইম নিজেকে দিয়ে চিন্তা বিবেচনা করে কাজ করুন, আপনার কিন্তু উন্নতি আছে। অর্থাৎ নিজেকে দেওয়া একটু কোয়ালিটি টাইমকে দেখায়। অ্যান্ড মীন রাশি, আপনার জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে দ্য ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান কার্ড ম্যানিফেস্ট করাকে দেখায়, কিছু ক্রিয়েট করাকে দেখায়। তো আপনি যদি ক্রিয়েটিভ ফিল্ডের সাথে থাকেন, ব্যবসায়ী হন, তো আপনি কিছু ক্রিয়েট করছেন, অর্থাৎ ব্যবসায়ী হলে আপনার গ্রোথ খুব ভালো, আপনি কিছু ক্রিয়েটিভ আইডিয়া নিজের ব্যবসায় লাগাচ্ছেন। অ্যান্ড যদি আপনি প্রফেশনাল কোনো জায়গায় থাকেন সেখানেও ক্রিয়েটিভ আইডিয়া দেখতে পাচ্ছি, কোনো জব এমন করছেন যেখানে আপনি কিছু ম্যানিফেস্ট করছেন, নিজে কিছু ক্রিয়েট করছেন এবং আপনার আইডিয়া লোকের পছন্দ হচ্ছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। আপনি যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রেও আপনি ক্রিয়েটিভভাবে নিজের স্টাডিটা করছেন, মানে ম্যানিফেস্ট করছেন নতুন কিছু, সেটা দেখা যাচ্ছে। অর্থাৎ পুরো সপ্তাহটা ক্রিয়েটিভ আইডিয়া, গ্রোথ, ম্যানিফেস্টেশন, মার্কেট স্টাডি, নিজেকে তুলে ধরা, অন্যের সামনে নিজেকে প্রেজেন্ট করা, প্রেজেন্টেবল থাকা, পুরো সপ্তাহটা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ কাজের জায়গায় আপনি ভীষণ প্রেজেন্টেবল, নিজেকে তুলে ধরেছেন, নিজের কাজের প্রতি আলাদা গ্রোথ, আলাদা এনার্জি, আলাদা কিন্তু ক্রিয়েটিভ আইডিয়া, সবচেয়ে বড় কথা ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে পুরো কাজটা করছেন, স্মার্ট ওয়ার্ক করছেন, সেটা দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশি। প্রফেশনাল পার্সোনাল লাইফে দেখুন 2 অফ কাপ এসছে, যা ফুল অফ লাভ, প্রেম, ভালোবাসাকে দেখায়। তো পুরো মীন রাশিদের জন্য বলবো পুরো সপ্তাহ প্রেম, ভালোবাসা, লাভ, অ্যাবান্ডেন্স, খুশি, আনন্দে কাটবে। আপনি যাকে প্রপোজ অলরেডি করে ফেলেছেন তার সাথে দারুণ টাইম কাটাচ্ছেন লাভ ওয়ানের সাথে, বা আপনি এই সপ্তাহে কাউকে প্রপোজ করার কথা ভাবতেও পারেন, বা কেউ আপনাকে প্রপোজ করার কথা ভাবতে পারেন, এবং হাজব্যান্ড ওয়াইফ হলেও ভীষণ সুন্দর রিলেশনশিপ আপনাদের মধ্যে থাকছে, সেটা দেখতে পাওয়া যাচ্ছে। অ্যান্ড আপনাদের জন্য গাইডেন্স কার্ড এসছে, যে মানে পুরো সপ্তাহটা আপনাদের কেমন যাবে তার জন্য আপনাদের গাইডেন্স কার্ড এসছে বিয়ন্ড ইলিউশন। বিয়ন্ড ইলিউশন কার্ডটা যখনই আসে তো গাইডেন্সে তখনই বলা হয় যে মানে ফুল অফ বাটারফ্লাই। যদি কার্ডটা দেখেন একটা চেহারার মধ্যে বাটারফ্লাই অ্যান্ড থার্ড আই দেখা যাচ্ছে, তো ইনটিউশন পাওয়ার দিয়ে আপনি এই সপ্তাহটা কাজ করবেন, বা আপনার ইনটিউশন পাওয়ার বেড়ে থাকবে। মানে কি বলতে চাইছে, এটা করলে আমার সাথে এটা হতে পারে, একটা ভবিষ্যৎ দেখার ক্ষমতা,
এটা আপনার মধ্যে থাকবে এবং আপনি যেই কাজটাই করবেন সেই কাজটাই সাকসেসফুলি ডান হবে। আপনার পার্সোনাল লাইফ হোক বা আপনার প্রফেশনাল লাইফ হোক, আপনি স্টুডেন্ট হোক, আপনার সব কিছু খুব সুন্দর এই সপ্তাহ। কারণ বাটারফ্লাই যখনই আসে, বিগ বাটারফ্লাই যখনই আসে তখনই বলা হয় বাটারফ্লাই তো আকাশে ওড়ে এবং খুশির খবর নিয়ে আসে। তো পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে আপনার খুশির খবর আসতে পারে, আনন্দে থাকতে পারেন, পুরো সপ্তাহটা আনন্দে কাটতে পারে এবং আপনার ইনটিউশন পাওয়ারটা প্রচণ্ড আপনাকে হেল্প করতে পারবে এই সপ্তাহটা। তাই ইনটিউশন পাওয়ার দিয়ে ভেবে দেখুন কী করলে কী হবে, তাহলে দেখবেন আপনার পুরো সপ্তাহটা দারুণ কাটছে। তো এই ছিল মেষ থেকে মীন রাশি, আপনাদের এই সপ্তাহটা কেমন যাবে 15 তারিখ থেকে 21 তারিখ। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।